shit. Oh shit. Hello, hi and welcome back to a new episode of Kolkata to North Sikkim bike trip. And I hope कि তোমরা এর আগের এপিসোডটা অবশ্যই দেখেছো। তো তোমরা নিশ্চয়ই জানো আমরা কালকে শিলিগুড়ি থেকে এসেছি মাঙ্গানে, আর আজকে আমাদের জার্নি হচ্ছে মাঙ্গান থেকে লাচুং। তো চলো সবার আগে দেখে নেওয়া যাক কি এই এপিসোডে কি থাকছে। তো মাঙ্গানে খুব ভোরবেলা উঠে আগে আমরা ছাদে গেলাম সানরাইজ দেখার জন্য, বাট আকাশটা যেহেতু অতটা ক্লিয়ার ছিল না তাই আমরা সানরাইজ দেখতে পেলাম না, বাট কাঞ্চনজঙ্ঘার একটা সুন্দর ভিউ পেলাম। আর তারপর আমরা নিচে এসে ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের আজকের ডেস্টিনেশন লাচুংয়ের জন্য। তো লাচুং যাওয়ার রাস্তাটা কিন্তু খুব ডিফিকাল্ট ছিল, 90% রাস্তাই ছিল অফ রোড। তো আমরা হোমস্টে থেকে বেরিয়ে মাঙ্গান মার্কেট থেকে সব বাইকে পেট্রোল ফুল করিয়ে নিলাম, কারণ এরপর আর কোনো পেট্রোল পাম্প ছিল না। তারপর আমরা বেশ কিছুটা অফরোডিং করে পৌঁছালাম টুং চেকপোস্টে, আর টুং চেকপোস্টে পৌঁছাতেই একটা বড় প্রবলেম হয়ে গেল, যার জন্য আমাদের 5 থেকে 6 ঘন্টা ওই টুং চেকপোস্টে ওয়েট করতে হয়েছিল। আর তারপর আমরা ওখান থেকে বিকেল 4টের সময় বেরিয়ে 90% রাস্তা অফরোডিং করে আমরা পৌঁছালাম চুংথাং চেকপোস্টে। আর এই রাস্তাটা আমাদের ক্রস করতে মোটামুটি 2 ঘন্টা লেগে গেছিল, কারণ রাস্তাটা এতটাই খারাপ ছিল। তারপর আমরা চেকপোস্ট ক্রস করে পৌঁছালাম আমাদের হোমস্টে। তো এই সব কিছুই থাকছে এই এপিসোডে। তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সো লেটস গেট স্টার্টেড। আ ভেরি গুড মর্নিং ফ্রম মাঙ্গান। সো আমরা এখন রয়েছি মাঙ্গানে, এটা রয়েছে সিকিমে, আর এখন সময় হয়েছে সকাল 9টা। আমরা আর হাফ অ্যান আওয়ারের মধ্যে বেরিয়ে যাব এখান থেকে। সো এটা হচ্ছে আমাদের হোমস্টে, আর এটা অ্যাকচুয়ালি একটা হেলিপ্যাড, আর এটা হচ্ছে ভিউ সামনে থেকে। আর এদিকে আমাদের সব বাইকগুলো দাঁড়িয়ে আছে, ওদিকে একটা গাড়ি দাঁড়িয়ে আছে। তো আমাদের সাথে এখন রয়েছে লামা ভাই। সিকিমে পারমিট বা স্টেজ রিলেটেড যে কোনো রকম এনকোয়ারিজ থাকলে লামা ভাইয়ের সাথে কন্টैक्ट করতে পারো। আমি কন্টैक्ट डिटेल्सটা डिस्क्रिप्शन बॉक्स से दिए रखो। हेलो एवरीवन, होम स्टे का ऑनर तो नहीं है, लेकिन होम स्टे जो परमिट वगैरह जितना भी स्टे वगैरह जो भी करवाता हूँ, जैसे कि लास्ट टाइम ट्रैवलोपिया जो ग्रुप है उसको बनवाया था। मेरा नाम लाजंग लामा, मैक्सिमम आप लोगों को पता ही होगा। तो आप लोग कोई भी इंक्वायरी है जैसे कि परमिट, स्टे, कुछ भी हो, ऑथराइज का बाइक कुछ भी हो, आप मेरे से कांटेक्ट कर सकते हैं। बाइक का वीडियो के थ्रू नंबर वगैरह बाइक डाल देंगे, या तो आप मेरा फेसबुक भी है लाजंग लामा है, वहाँ पर आप डायरेक्ट ऐड करके आप मुझे पूछ भी सकते हैं। और इसी है नॉर्थ सिक्किम का, ईस्ट सिक्किम का, ओवरऑल सिक्किम का सभी का परमिट करवाता हूँ। कोई भी हो आप कांटेक्ट कीजिए, बेझिझक एनी टाइम कॉल कीजिएगा। ओके, थैंक यू लामा भाई। সো আমাদের রাইডার্সরা অলমোস্ট সব রেডি, আর এখন আমরা বেরোবো। আজকে আমাদের জার্নি হচ্ছে মাঙ্গান থেকে লাচুং। সো লেটস গো। এখন কিন্তু এখানে ওয়েদারটা খুবই সুন্দর, মানে বেশ ঝলমলে রোদ উঠেছে, আর রাত্রিরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল। এখানে আমরা বনফায়ার করেছিলাম। তো ফার্স্ট আমরা এখান থেকে যাচ্ছি পেট্রোল পাম্পে, কারণ মাঙ্গানেই লাস্ট পেট্রোল পাম্পটা আছে নর্থ সিকিমের জন্য। এরপর আর কিন্তু কোনো পেট্রোল পাম্প নেই। তো আমরা ফার্স্ট এখান থেকে ফুল ট্যাঙ্ক করিয়ে নেব, তারপর ওখান থেকে বেরিয়ে যাব। তো এটা হচ্ছে মাঙ্গানের মেন মার্কেট এরিয়া, আর এদিকেই একটা পেট্রোল পাম্প আছে।
তো ফুয়েল আপ করিয়ে আমরা আবার রাইডটা স্টার্ট করলাম, আর এখান থেকে আমরা এখন যাচ্ছি ফার্স্ট টুং চেকপোস্ট। এই রাস্তাটা হচ্ছে সিংতাম চুংথাং রোড বা নর্থ সিকিম হাইওয়ে। সো এখান থেকে আমরা রাইটের রাস্তাটা নিয়ে নেব ফর টুং চেকপোস্ট। আর এইটা হচ্ছে ভীম নালা। মাঙ্গান থেকে লাচুং পর্যন্ত কিন্তু ম্যাক্সিমাম রাস্তাটাই খারাপ, পুরোটাই অফরোড। আর এখনো পর্যন্ত এই দিকটা একটু ভালো আছে, এরপর একটু আগে থেকে অফরোড শুরু হয়ে যাবে। এই দিকটা যেরকম আবার রাস্তায় পুরো কাজ হচ্ছে। এদিকটা পুরো রাস্তাটাতেই কাদা, আর বাইকের টায়ার কিন্তু খুব স্লিপ করছে এদিকে। তো খুব সাবধানে আস্তে আস্তে চালাতে হবে এদিকটা, না হলেই স্কিড করবে। এদিকে রাস্তাটা কিন্তু আবার খুবই সুন্দর, মনে হয় এই রাস্তাটা নতুনই করেছে হয়তো, দেখে যা মনে হচ্ছে। এটা হচ্ছে মিয়াঞ্চু নালা, আর এই দিকটা রাস্তাটা আবার বেশ খারাপ। উফ, সামনের ভিউটা জাস্ট একবার দেখো, অসাধারণ লাগছে পুরো। টুং চেকপোস্টের জন্য আমরা এই পয়েন্টটা থেকে ওপরের রাস্তাটা নিয়ে নেব, রাইটের রাস্তাটা। এই যে বাঁদিকে এখানে আবার একটা রাইটের অ্যারো দেওয়া আছে, আর এই পয়েন্টটাতে কয়েকটা হোমস্টেও আছে। সো আমরা এখন পৌঁছে গেছি টুং চেকপোস্ট। তো চলো আগে যাওয়া যাক। ये काम সো গাইজ, আমাদের এখানে একটা প্রবলেম হয়ে গেছে টুং চেকপোস্টে। অ্যাকচুয়ালি চেকপোস্টের টাইমিং হচ্ছে সকাল 11টা পর্যন্ত, তারপর 11টা থেকে 4টে পর্যন্ত বন্ধ থাকে চেকপোস্ট, আবার 4টের পরে খোলে। তো আমাদের পৌঁছাতে 11টা 5 হয়ে গেছে, মানে জাস্ট 5 মিনিট লেট হয়ে গেছে। তো এখন চেকপোস্ট ক্লোজ করে দিয়েছে, আবার 4টের পরে খুলবে। তো আমাদের এখন 4টে পর্যন্ত এখানেই ওয়েট করতে হবে। সো এনিওয়েজ, ব্যাড লাক। তো দেখা যাক 4টে পর্যন্ত কি করা যায় এখানে, চলো। তো প্রায় 4 ঘন্টা মতো টুং চেকপোস্টে ওয়েট করার পর এখন চেকপোস্ট খুলবে। 4:05 হয়েছে এখন জাস্ট। আর তার মধ্যে আমরা মোটামুটি লাঞ্চ করে নিয়েছি। আর এখানে কিন্তু অনেক বাইক রাইডার্স, অনেক গাড়িও ওয়েট করছে এই চেকপোস্ট খোলার জন্য। তো মোটামুটি 11টার পরে অনেকেই এখানে এসছে, তো তারা সব এখানে আটকে গেছে আর ওয়েট করছে। তো বেশ ভালোই ভিড় আছে এখানে। তো এনিওয়েজ, আগে যাওয়া যাক। চেকপোস্টটা খুলে দিয়েছে। আরে আমার লেফট সাইডে স্যাডেল ব্যাগটা গাড়ির বাম্পারের সাথে আটকে গেছে।
তো যাই হোক খুলে দিল ওরা। তো সেরকম কিছু হয়নি, জাস্ট একটু আটকে গেছিলো। অ্যাকচুয়ালি স্পেসটা এতটাই কম এখানে, তো সবাই মানে গেটের সামনে দাঁড়িয়ে আছে একসাথে। আর তোমরা যদি মাঙ্গান থেকে বা এই চেকপোস্টটা ক্রস করে লাচুং বা লাচিনের দিকে যাও, তো এই জিনিসটা মাথায় রাখবে, এখানে কিন্তু 11টা থেকে 4টে পর্যন্ত এখন কাজ চলছে, তো যার জন্য চেকপোস্টটা কিন্তু বন্ধ থাকে। তো তোমরা যদি 11টার পরে এখানে পৌঁছাও তাহলে কিন্তু 4টে পর্যন্ত ওয়েট করতে হবে। তো বেটার তোমরা 11টার আগেই চেকপোস্ট ক্রস করে যাও বা 4টের পরে এসো। তো দিনের আলোতেই এই রাস্তাটা ক্রস করে নেওয়া ভালো, কারণ এরপর রাস্তাটা খুবই খারাপ। अरे रे 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 शिट शिट। এই রাস্তাটাতে কিন্তু চাকা খুব স্লিপ করছে। এক তো রাস্তাটাতে পুরো কাদা, তার উপর আবার রাস্তাটা পুরো স্টিফ। আফিলে ওঠার সময় কিন্তু বেশ স্কিড করছে। এদিকটা আবার রাস্তাটা অনেকটাই ডাউনে যাচ্ছে, খুব সাবধানে যেতে হবে। তিস্তা ফ্লাডের সময় কিন্তু সব থেকে বেশি এই নর্থ সাইডেই কিন্তু ক্ষয়ক্ষতিটা হয়েছিল, আর যার জন্য এই রাস্তাগুলো কিন্তু পুরোটাই ভেঙে গেছে। আর এখন আস্তে আস্তে এইগুলো সব রিপেয়ারিংয়ের কাজ চলছে। আরে ভাই, রাস্তা কিন্তু খুব খারাপ এদিকটা। তোমরা রাস্তার কন্ডিশনসটা দেখতেই পাচ্ছ, মানে কতটা খারাপ এদিকটা। এই বেন্ডটা কিন্তু খুব স্টিফ ছিল। তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো এই রাস্তাটা কতটা স্টিফ। पूरा रास्ता ऐसे खराब है क्या?
যা, এদিকে মনে হয় সামনে একটা গাড়ি আটকে গেছে, ওপরে মনে হয় উঠতে পারছে না, যার জন্য পেছনে সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে। দেখো গাইস, রাস্তাটা কতটা স্টিফ। আচ্ছা, ওই সামনের গাড়িটাই মনে হয় উঠতে পারছে না, আটকে গেছে, তো মনে হয় ব্যাকে আসছে। थोड़ा पीछे पीछे थोड़ा सपोर्ट दीजिए। এই রাস্তাটা কিন্তু বেশ উঁচু ছিল। আমরা জাস্ট এতক্ষণ 20% মতো এলাম এই খারাপ রাস্তায়। এখনো মোটামুটি 10 থেকে 12 কিলোমিটার মতো আরও আছে এরকম রাস্তা। এই জায়গাটা তো রাস্তার কন্ডিশনস খুবই খারাপ, মানে বাইকের চাকা পুরো ঢুকে যাচ্ছে কাদার মধ্যে। আরে রে রে রে, যা, আর একজন স্লিপ করে গেছে। হেল্প করো না তুমি। যেহেতু নিচে কাদা আছে, তো এখানে পড়লে কিন্তু অতটা লাগবে না যদি রাইডিং গিয়ার্স পরে থাকি, বাট পুরো কাদা হয়ে যাবে সব কিছু। যা, এবার অন্ধকারও হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আর রাস্তার কন্ডিশনসও কিন্তু খুব খারাপ, তো জানি না কি হবে। এই দিকটা আবার রাস্তার উপরে প্রচুর বোল্ডার্স পড়ে আছে। ওই রাস্তাটা উস রোড से जाना। রাস্তার ওপর দিয়ে কন্টিনিউয়াসলি জলটা যাচ্ছে বলে রাস্তাটা কিন্তু শুকাচ্ছে না, মানে যদিও এখানে দিনের বেলা কিন্তু বেশ ভালো রোদ হয়। তো আমরা মোটামুটি খারাপ রাস্তাটা ক্রস করে নিয়েছি, আর এইটা হচ্ছে পানুথাং ব্রিজ, আর নিচ থেকে বয়ে যাচ্ছে মোস্ট প্রবাবলি লাচেন রিভার। খারাপ রোড খতম है, अब अच्छा रोड है। সো আমরা মোটামুটি মাঙ্গান থেকে বেরিয়ে এখনও পর্যন্ত 25 to 26 কিলোমিটার্স মতো রাইড করে চলে এসেছি, আর যার মধ্যে খারাপ রাস্তাটা ছিল মোটামুটি 15 থেকে 18 কিলোমিটার্স মতো। लाचुंग का रास्ता कौन सा है? लाचुंग इस साइड।
আর এখন সময় হয়েছে সন্ধে 5টা মতো। তো সামনে আসছে চুংথাং চেকপোস্ট। এই রাস্তাটা কিন্তু বেশ একটা হন্টেড টাইপের ফিল আসছে, মানে দুপাশে ঘন জঙ্গল আর পুরো খালি রাস্তা, একটাও লোক নেই আমাদের গ্রুপ ছাড়া। क्या हाँ দাঁড়াবো? তো আমাদেরই একজন রাইডিং পার্টনার অনেকটাই পেছনে ছিল, তো অনেকক্ষণ ধরেই ওকে আর দেখা যাচ্ছে না। তো যাই হোক, ওর জন্যই এখানে একটু দাঁড়ালাম সবাই। সো এনিওয়েজ, আবার সবাই একসাথে চলে এসেছি। আর চুংথাং চেকপোস্ট এখান থেকে আর 2 কিলোমিটার মতো আছে। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি এখন চুংথাং চেকপোস্টে। আর এখানে আমাদের পারমিটসগুলো সব চেক হবে, তারপর আমরা ডিরেক্টলি বেরিয়ে যাব একদম লাচুং হোটেলে। আর এখন সময় হয়েছে অলমোস্ট সন্ধে 5:30। সো ফাইনালি সব কিছু চেকিংয়ের পর আমরা আবার বেরোলাম চেকপোস্ট থেকে। আর এখন আমরা যাচ্ছি ডিরেক্টলি আমাদের হোটেল। গুগল ম্যাপ বলছে এখান থেকে আর আমাদের হোটেলের ডিস্টেন্স অ্যাপ্রক্সিমেট 22 কিলোমিটার্স মতো। তো চলো দেখা যাক কত সময় লাগে। আর এখন ঘড়ি বলছে সন্ধে 5:45। এই রাস্তাটা হচ্ছে চুংথাং লাচুং রোড। এইদিকে রাস্তাটাও মাঝে মাঝে একটু খারাপই আছে। এইটা হচ্ছে মালতিম ব্রিজ। অ্যাট এ টাইম একটাই ভেহিকল অ্যালাউড এখানে। ও শিট শিট, अच्छा लगनी तो हाँ ठीक है। नहीं पत्थर आ गया था इसके शायद के सामने वाले उसमें पत्थर आ गया था। तो अरे ये जो था ना, हाँ অ্যাকচুয়ালি সামনের বাইকের নিচে একটা হঠাৎ করে পাথর পড়ে গেছিলো, তো বাইকটা একটু ডিসব্যালেন্স হয়ে গেছিলো, বাট সামহাও ম্যানেজ করে নিয়েছে, কোনো প্রবলেম হয়নি। এটা হচ্ছে ভীমনালা ফলস। সো আমরা এখন পৌঁছে গেছি মেন লাচুং মার্কেট এরিয়ায়। এইদিকেও বাঁদিকে একটা ওয়াটারফল আছে, বেশ ভালোই আওয়াজ আসছে জলের।
সো ফাইনালি আমরা পৌঁছে গেছি লাচুংয়ে আমাদের হোটেলে। আর আজকে রাইডটা খুবই টাফ ছিল, খুব একটা ডিস্টেন্স ছিল না, বাট যেহেতু আমরা মাঝখানে ওয়েট করেছিলাম অনেকক্ষণ, আর তারপরে রাস্তাটা এতটাই খারাপ ছিল, খুব টায়ারিং ছিল আজকে জার্নিটা। সো ফাইনালি গাইজ আমরা পৌঁছে গেছি এখন হচ্ছে লাচুং। আর রাস্তা অনেকটাই খারাপ ছিল, তো আমাদের পৌঁছাতে অনেকটাই লেট হয়ে গেল। অ্যাকচুয়ালি আমরা চেকপোস্টে আটকে গেছিলাম, কারণ চেকপোস্টে টাইম ছিল 11টার মধ্যে চেকপোস্ট ক্রস করতে হতো, বাট আমরা লেট হয়ে গেছিলাম বলে আমাদের অলমোস্ট 5 থেকে 6 ঘন্টা ওয়েট করতে হয়েছে চেকপোস্টে। তারপর ওখান থেকে আমরা টুং চেকপোস্ট ক্রস করে আর রাত্রিবেলা এসেছি। রাস্তা খুবই খারাপ ছিল, তোমরা নিশ্চয়ই দেখেছো ভিডিওতে। আর এখন আমরা পৌঁছে গেছি লাচুং। এখন সময় হয়েছে অলমোস্ট 7:30। তো এখন একটু ফ্রেশ হয়ে রেস্ট করে তারপর ডিনার করে আমরা ঘুমিয়ে পড়বো। আর কালকে আমাদের প্ল্যান আছে লাচুং থেকেই ইয়ংথাং ভ্যালি 0 পয়েন্ট। আর লাচুংয়ে আমাদের 2 দিন থাকার প্ল্যান আছে, যেহেতু আমাদের গুরুদম্বারের প্ল্যানটা এখনও কনফার্ম হয়নি হবে কি না। তো লেটস সি কী হয় আগে প্ল্যান। আর লাচুংয়ের টেম্পারেচার হচ্ছে এখন 1 ডিগ্রি, আর রাত্রিবেলা দেখাচ্ছে ওটা অলমোস্ট -4 পর্যন্ত যাবে। তো লাচুংয়ে ভালো ঠান্ডা আছে। আগের দিনই এখানে বলছে স্নোফল হয়েছিল রাত্রে, তারপর আজকে মোটামুটি ক্লিয়ার ছিল, আজকে কোনো স্নো দেখিনি রাস্তায়, বাট পাহাড়ের ওপরে অনেক স্নো ছিল। আর কালকে ইয়ংথং ভ্যালি যাব, তো কালকে দেখি কি প্ল্যান হয়, কতটা স্নো থাকে 0 পয়েন্টে। চলো তোমাদের রুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের রুম। সো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ এই চ্যানেলে থাকবে এইরকমই সমস্ত ইনফরমেটিভ ভিডিওস। আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। ইউটিউবের সাথে সাথে তোমরা কিন্তু ইনস্টাগ্রাম আর ফেসবুকের প্রোফাইলও কিন্তু ফলো করতে পারো, কারণ ওই প্রোফাইলে কিন্তু আমি রিলস এবং অনেক ফটোজ আপলোড করি। আর এরপর তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। তো সবাই খুব ভালো থাকবে। স্টে টিউনড অ্যান্ড স্টে কানেক্টেড উইথ দিস চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ। আমি সৌরভ, সাইনিং অফ। তো এটা ছিল এই সিরিজের 3rd এপিসোড। আর এর পরের এপিসোডে থাকছে ইয়ংথাং ভ্যালি আর 0 পয়েন্টের একটা সুন্দর সিন, যার মধ্যে থাকছে বরফে ঢাকা পাহাড়, একটা নদী আর একটা সুন্দর ভ্যালি। থাকছে 15,000 ফিট ওপর থেকে একটা সুন্দর ভিউ, আর 15,000 ফিট ওপরের ম্যাগির টেস্ট কেমন হয় সেটাও তোমাদের বলবো এর পরের এপিসোডে। এসব ছাড়াও রাস্তার কন্ডিশনস কেমন, ব্ল্যাক আইসের ওপর দিয়ে বাইক চালালে কেমন লাগে, তো এই সব কিছুই থাকছে এর পরের এপিসোডে। আর এর পরের এপিসোডটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, খুব তাড়াতাড়ি আসছে। তো তোমরা দেখতে থাকো আর কানেক্টেড থাকো এই চ্যানেলের সাথে।